নমস্কার, কেমন আছো সবাই? আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, এই সকাল ৯টা মতো বাজে। আজকে ছুটির দিন সবার কাছে হলেও আমাদের বাড়িতে আজকে ছুটির দিন নয়। কারণ যেহেতু দাদা হেলথ লাইনে রয়েছে, ওজন্য দাদাকে রবিবার দিনও অফিস যেতে হয়। দিনটা শুরু করার আগে ভাবলাম একটু ওপরের ঘর থেকে ঘুরে আসি। আজকে যেহেতু শীতের সব জামাকাপড়গুলো উঠানো হচ্ছে, তো আমাদের যেহেতু ৩ তলাতে একটা স্টোরেজ রুম রয়েছে, তো সেখানে এখন সবাই চলে এসেছে। সবাই মানে মা, বাবা আর সাথে তো আমার মিশু রয়েইছে। আমাদের প্রতিটা সিঁড়িতেই খুব বড়, বড় জানলা রয়েছে। যার কারণে সিঁড়ির জায়গাটা ভীষণ আলোময় হয়ে থাকে। কিন্তু সিঁড়ির জানলাগুলো খুললে না কোনোরকম কোনো বাইরের আকাশ পর্যন্ত দেখতে পাওয়া যায় না। ওই একটাই কারণ, আশেপাশে সব দোতলা, ৩ তলা, ৪ তলা বাড়ি। আর শিলচরে যাওয়ার পর থেকে আমার একটা অভ্যেস হয়ে গেছে ব্যালকনিতে এসে পরে খোলা আকাশ দেখতে না পেলে না আমার মনটা একটু খারাপ হয়ে যায়। যেহেতু শিলচরের ব্যালকনি থেকে ভীষণ বড় আকাশ দেখতে পাওয়া যায় আর তার সামনে পাহাড়। যেহেতু শীতের জামাকাপড়গুলো ঢোকানো হচ্ছে, তো মিশু কিন্তু এই ব্যাপারটাকে ভীষণভাবে এনজয় করছে। ওই যে বললাম, মিশুর কাছে সব জিনিসটাই নতুন। আমাদের ছোট সংসারে একটা মাত্র ট্রলিতে সমস্ত জামাকাপড়গুলো কম করে ঢুকানো থাকে। কারণ আমরা তো সবকিছু নিয়ে শিলচরে যাইনি। তোমরা তো জানোই যারা ১ম থেকে আমার ব্লগগুলো দেখো, খুব সীমিত জিনিস নিয়ে আমি শিলচরে গিয়েছিলাম। তো একটা ছোট্ট ট্রলির মধ্যে আমাদের ৩ জনের শীতের বস্ত্র মোটামুটি এঁটেই যায়। কিন্তু এখানে এত বড় সংসারে যখন এতজনের শীতের বস্ত্র ঢুকাতে দেখেছে, ও তো ভাবছে মনে হয় আবার ট্রলি গুছিয়ে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করা হচ্ছে। মিশু যেহেতু দাদু, দিদার আর মামায়ের কাজে প্রচণ্ড রকমভাবে ইনভলভড রয়েছে, তো আজকের সকালটা মিশুকে আমাকে দেখতে হবে না এই ব্যাপারটা তো নিশ্চিত। তো তাই ভাবলাম ওখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে যাই একটু বৌমনিকে গিয়েই হেল্প করি। এখানে এসে দেখি রান্নার জোগাড় মোটামুটি সবই হয়ে গেছে। করলা ভাজাটাও চাপিয়ে দিয়েছে বৌমনি। আর এদিকে ডিম সিদ্ধ করা হয়েছে। আজকে হবে ডিম আলু দিয়ে একটা ঝোল আর তার সাথে আলু পটলের তরকারি। মা আজকে যেহেতু রান্নাঘরে সেরকমভাবে আসতে পারবে না, যেহেতু ঘরের কাজে মা রয়েছে, তো আমি আর বৌমনি মিলে আজকে রান্নাবান্নাটা সম্পূর্ণটা করব। আর আমি আর বৌমনি যখন রান্নাঘরে থাকি তখন একজন খুন্তি নাড়ে আর একজন সমস্ত জোগাড়গুলো করে। তো বৌমনি তো সকালে উঠে সমস্ত জোগাড় করেই নিয়েছে আর আমি এখন শুধু রান্নাটুকু করব। একটা সময় খুব মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম, তো তখন এই বছরে একটা সময় যখন শীতের জামাকাপড়গুলো বার করা হতো বা ঢোকানো হতো, তখন তো সকালবেলার টাইমটা পার হয়ে যেত। মানে বুঝতেই পারছো সবার বাড়িতে এই কাজটা হয়। তো জামাকাপড় পরিষ্কার করে ঢোকানো একটা মানে বিশাল একটা বড় ব্যাপার। তখন একটা জিনিস খুব দেখতাম, যেদিন কাজের দিন থাকতো, মানে এই জামাকাপড় কাচা হতো, তখন তো আর ওয়াশিং মেশিন ছিল না, হাতেই কাচা হতো। তো শীতের আগে বা শীতের শুরুতে জামাকাপড় বার করে যে কাচার ব্যাপারটা, এইসব দিনগুলোতে না আমাদের বাড়িতে সবসময় ডিমের ঝোলটাই হতো। তো আজকে কোইন্সিডেন্টলি কেন জানি না ডিমের ঝোলটাই আমাদের বাড়িতে হচ্ছে। গল্প করতে, করতে দেখো আলু পটলের তরকারিটাও প্রায় কষা হয়ে গেছে আর ওদিকে ডিমের ঝোলটাও কিন্তু প্রায় শেষের দিকে। তখন আমরা ছোট ছিলাম বলে মাকে তো কোনো রকমভাবে হেল্প করতে পারতাম না। তখন মা একা হাতেই সমস্তটা করতো, রান্নাও করতো, কাচাকাচিও করতো, সমস্ত ঘরবাড়ি নিজেই গুছাতো। তো আমরা শুধু দেখতাম। এখন যখন বড় হয়েছি এইসব জিনিসগুলো যখন মনে পড়ে সত্যিতেই ভাবি যে তখনকার দিনগুলো আর এখনকার দিনগুলোর মধ্যে কতটাই না তফাৎ আছে। আর এখন সেভাবে বলতে গেলে রান্নাবান্নার দিকে মাকে সেরকমভাবে নজর দিতে হয় না। যদি আমি থাকি তা আমি আর বৌমনি মিলেই সামলে নিই। আর আমি না থাকলে মা আর বৌমনি মিলে ভাগাভাগি করে সমস্তটাই করে নেয়। তো সেদিক থেকে মায়ের ওপর কাজের চাপটা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, ওদিকে তো আজকে ধনেপাতার চাটনি বানানো হচ্ছে। কারণ আজকে রাতে আমরা প্ল্যান করেছিলাম কলাই রুটি বানাবো। আর বেশ অনেকদিন পর আমি কলাই রুটি বানাচ্ছি। আর এই যে এই জিনিসটা দেখছো, এটা মিশুর সবথেকে ১ম একটা জিনিস কেনা হয়েছিল। যখন মিশু ১ মাস বয়স, ১ মাসও নয়, হয়তো ১-২ দিন, তখন মিশুর জন্য একটা ছোট্ট বেড কেনা হয়েছিল। তো তো বেডটাতে যখন শোয়ানো হতো, পা দিয়ে শুধু ঝুনঝুনিগুলো নাড়ালে খুব আওয়াজ করত। তার সাথে, সাথে একটা আয়নাও ছিল। তো ওটাতে মিশু নিজেকে দেখতে পেত আর খুব মজা করত। যখন আস্তে, আস্তে মিশু ২ মাস ৩ মাস বয়স থেকে রেসপন্স করতে শিখেছিল, তখন কিন্তু এই বেডটাতে শুয়ে পড়ে ও ভীষণ মজা পেত। তো যাকগে, ওটাকে তো ভালোমতো তুলে রাখা আছে, ফিউচারে যদি আবার আমাদের কাজে লাগে। তো দেখো ৩ তলার ব্যালকনি থেকে আকাশটা মোটামুটি সুন্দর দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের দোতলার ব্যালকনি থেকে একদমই আকাশটা দেখতে পাওয়া যায় না। ওই যে বললাম সামনে দোতলা, ৩ তলা, ৪ তলা বাড়ি, যেগুলোতে আকাশটাকে পুরোটাই ঢেকে দিয়েছে। আর ৩ তলার ব্যালকনিতে এত সুন্দর রোদ আসে না, সত্যিতেই যখন আমি ৩ তলার ব্যালকনিতে আসি তখন আমার ভীষণভাবে এই জিনিসটা মিস করি।
যদিও বা শিলচরের ব্যালকনিটা ভীষণই ছোট, কিন্তু ভিউটা সুন্দর হলেও ছোটর কারণে আমি সেরকমভাবে কিছুই করে উঠতে পারি না ব্যালকনিতে। কিন্তু এই সুন্দর ব্যালকনিটা দেখে পরে আমার ভীষণভাবে মনে হয় যে আমারও যদি এরকম একটা সুন্দর ব্যালকনি হতো। তো যাকগে চলো নিচে যাওয়া যাক। তার আগে ভাবলাম যে একটু এখানে রেস্ট নিয়ে নিই। কারণ নিচের রান্নাবান্না তো মোটামুটিভাবে আমরা শেষ করেই ফেলেছি। মিশু যেহেতু এখানে ৩ তলাতে রয়েছে আর আমাদের সিঁড়িটা তো তোমরা জানোই কতটা খতরনাক। কারণ এই রেলিংগুলো না বেশ ফাঁক রয়েছে। আর মিশু যেভাবে ওঠানামা করে না আমার ভীষণ ভয় লাগে। বাবা দাদাভাই যেহেতু কাজে ব্যস্ত রয়েছে, ওর একটাই কাজ ও ১ তলা থেকে দোতলায় উঠছে, দোতলায় থেকে ৩ তলায় বাবা-মা দাদার কাছে আসছে। তো আমার উপর দায়িত্ব পড়েছে ওকে দেখে রাখা। শুধু এদিক আর ওদিক ছুটছে। আর দেখো আমি কিন্তু একবারে যে ফোনের দিকে তাকিয়ে থাকবো সেটা করতে পারছি না। কোনরকম ওকে টেনে-টুনে নিচে নিয়ে আসলাম। যে চলো নিচে তোমাকে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। তো নিজের সাথে মাকেও টেনে নিয়ে এসেছে। মানে ওর দিদানকেও টেনে নিয়ে এসেছে। আজকে আমার হাতে খাবে না। আজকে ওর দিদানের হাতেই খাবে। জানি না হয়তো দিদানের হাতে খাওয়ারটা একটু বেশিই মিষ্টি হয়। তা আজকে ওকে ব্রেকফাস্টে আমি ভেবেছিলাম দই মুড়ি দেবো। মা যেহেতু দই মুড়ি খায় আর ও কিন্তু মায়ের সাথে বসে দই মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো মাও একটু বেশি করে মেখেছিল যাতে ও খেয়ে নেয়। ওর একটা জিনিস আছে, ওর নিজের খাবারটা যতটা না বেশি ভালোবাসে, ওই একই খাবার যদি আমি নিজে বসে খাই বা আর অন্যজন খায়, তাহলে সেখান থেকে শেয়ার করে খেতে ভীষণ ভালোবাসে। তাই মাকে বললাম, "তুমি ওর জন্য মাখলে নিজের জন্য একটু বেশি করে মেখে নিও।" তো মা সেটাই করেছে। যদিও বা মা আর খাওয়া হয়নি, ওকেই আজকে ঘরদোর গোছানোর আরো একটা কারণ আছে। যেহেতু শীতের বস্ত্রতে ঘরবাড়িগুলো একদম আলিয়ে আছে, সমস্তটা কেচে গুছিয়ে রাখা ছিল। কিন্তু ওঠানোর সময় হচ্ছিল না। যেহেতু রবিবার দিনটা দাদাকে একটু লেট করে অফিস যেতে হয়, তো বাবা যেহেতু একা পারে না, ওইজন্য আজকের দিনটাতেই অপেক্ষা করা হচ্ছিল। কতদিনে রবিবার আসবে আর সমস্ত জিনিস ওঠানো হবে। আর আজকের দিনে এই কাজটা করার আরেকটাও কারণ আছে। কারণ কালকে আমাদের বাড়িতে অনেকজন তো কারা আসবে, কে আসবে সবটাই তোমরা কালকের ব্লগে জানতে পারবে। তো দেখো এখানে তো মিশুর খাওয়া হয়ে গেল, এদিকে মায়েরও খাওয়া হয়ে গেল। দুজনকে জলও খাইয়ে দিলাম। তারপর মিশুকে স্নানও করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি। আজকে ছাদে গেছিলাম, অনেকগুলো ফুল পেয়েছি। তো সেই ফুলগুলো আমি আর মিশু গিয়ে নিয়ে আসলাম। আর এদিকে দেখো ও কিন্তু চেনে ছাদ থেকে ফুল আনার ঝুড়ি আলাদা আর ঠাকুর ঘরের ফুলের ঝুড়ি আলাদা। তো সেটাকেই ঝুড়িতে ঢেলে রাখলো। এখন পূজা করা হবে। যদিও বা আমি পূজা করব না, মাই করবে। তো আমাকে ফুল তোলার দায়িত্বটা দেওয়া হয়েছিল। আর তোমরা তো সবাই জানো আমি ছাদে যাব বা আর কেউ ছাদে গেলে মিশু যাবে না, সেটা তো হতে পারে না। তো ও আমার সাথে ছাদে গেছিল। ঠাকুর ঘরে এসে আমি নিজে গপু বাবুকে দেখব না আর তোমাদেরকেও দেখাবো না, এটা তো হতে পারে না। চলো তোমরাও আমার গপুকে দেখে নাও। এই রে গপুকে এখনো কিন্তু সোয়েটার খোলানো হয়নি। কারণ আমাদের নিচের ঘরটা বেশ যেহেতু ঠান্ডা রয়েছে, ওইজন্য মা একটু লেট করে ফেলেছে গপুর সোয়েটারটা খুলতে। আজকেই খুলে দিতে হবে, না হলে বেচারার প্রচণ্ড গরম লাগবে। আমি যখন ক্লাস 12 এ পড়ি, কেন জানি না আমার মনে হয়েছিল আমি গপু বাড়িতে আনবো। তো প্রায় জোরবশতই আমি গপুকে বাড়িতে এনেছিলাম। তো মাই এখন সেবা করে আর বৌমুনিই করে। আর জানো তো বাড়িতে যবে থেকে এসেছি তবে থেকে না আমার গপুটাকে দেখার পর মনে হচ্ছে আমিও একটা ছোট্ট গপু নেব। কারণ গপুর প্রতি কেন জানি না আমার এত টান, দেখলে পরেই মনে হয় যে আমারও যদি একটা গপু থাকতো। যদিও বা মা আমাকে বিয়ের সময় বলেছিল তোকে এই গপুটা দিয়ে দেবো, কিন্তু আমি যখন হাতে ধরে গপুকে নিয়ে এসেছিলাম তখন তো এই বাড়িতেই নিয়ে এসেছিলাম। তো মাই ছোট থেকে ওকে দেখছে, তাই আমি আর ওকে আমার সাথে নিয়ে যাইনি, মায়ের কাছেই রেখে, বলতে পারো মায়ের এটা ছোট সন্তান। আর মিশু বাবুর এটা ছোট মামাই। আর মিশু বাবু ঠাকুর ঘরে এসে মামায়ের ভোগ চুরি করে খাবে না, এটা তো হতে পারে না। যখনই ও ঠাকুর ঘরে আসে তখনই ওর প্রথম কাজ হচ্ছে ঠাকুরের সিংহাসনের দরজাটা খুলে ওর গপু মামায়ের ভোগ চুরি করে নেওয়া। আর ২ হাত ভর্তি করে ভোগ নিয়ে আজকে যেহেতু রবিবার আর বেশ খানিকটা ফুলও উঠেছে, ওই জন্য মা বেশ মন দিয়ে আজকে পুজোটাও করছে। ফুল থাকলে বেশ ভালো লাগে পুজো করতে। আমার শিলচরের ঘরে জানো তো ফুল থাকে না বলে আমার খুব মনটা খারাপ করে। কারণ আমার যেহেতু পিতলের মা লক্ষ্মী রয়েছে, আমার মন করে একটু সাজিয়ে গুছিয়ে রাখি। কিন্তু ফুল কোথায় পাবো? সকালবেলা উঠেই তো মিস্টার সিনহা বেরিয়ে যায়। ওই রবিবার যে ফুলটা আনা হয়, সেই ফুলটা তো মঙ্গলবার, বুধবার নাগাদ ফ্রিজে রাখতে একদমই শুকিয়ে যায়। এই রে এখন সোয়েটারটা খুলছে। যেই বলেছি গপুর গরম লেগে যাবে, তোমার ছোট বাচ্চাটার গরম লাগছে তো তুমি সোয়েটার পরিয়ে রেখে দিয়েছো। অমনি মায়ের টনক নড়েছে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। ওদিকে কালকে যেহেতু লোকজন আসবে আমাদের বাড়িতে, তো ঘরগুলোকে একটু গুছানোর সাথে বেডশিটগুলোও চেঞ্জ করতে হবে। তো পুজো করতে মা আমাকে ওটাই বলছিল যে কিছু নতুন বেডশিট আছে সেগুলোকে বার করব, দিয়ে পাতবো।
আর আমাদের বাঙালিদের তো একটা নিয়ম রয়েছে, নিজেরা পুরানো চাদরে ঘুমায় আর লোক আসতে গেলে নতুন চাদর পাতি। সেরকমই ডিনার সেটগুলোর সাথেও হয়। যত নতুন নতুন ডিনার সেট রয়েছে, বাড়িতে কিন্তু কম ডিনার সেট নেই, প্রচুর ডিনার সেট, কিন্তু সেগুলো সমস্তটাই তোলা আছে। লোক আসবে যবে সেদিন বার করা হবে। এটা আমার মনে হয় আমার একার বাড়ির গল্প নয়, প্রত্যেকের বাড়িতে হয়তো এটাই হয়। তো মায়ের সাথে ওটাই হাসাহাসি করছিলাম। চাদরটা তো খুবই ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই চাদরগুলো অন্যদিন কোথায় থাকে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, উপরে তো নতুন চাদর আর নিচে দেখো সেই পুরনো চাদর। আমিও কিন্তু পুরনো জিনিসের ওপর মায়াটা চট করে কাটাতে পারি না। সে জিনিসটা যতটাই পুরনো হয়ে যাক না কেন, যতক্ষণ না ছিঁড়ে যায় ততক্ষণ সেটার স্বাদ আমি কিছুতেই ছাড়তে চাই না। তো মায়ের সাথে ওটাই আমি হাসাহাসি করছিলাম যে, "এই চাদরটা তো তুমি অন্যদিনও পাততে পারো, মানে নতুন চাদরগুলো, কিন্তু না, লোক যখন আসবে তখনই।" পুজো করে এসে প্রথমেই আগে চাদরটা পেতেছে। আর এদিকে যে আমাদের খিদে পেয়ে গেছে, মা কিন্তু ভুলেই গেছে। ঘড়িতে ধোঁয়া ১টা মতো বেজে গেছে। মিশুকে তো আগেই আমি খাইয়ে দিয়েছি। কারণ ওর তো তোমরা জানোই টাইম হচ্ছে 12:30 থেকে ১টার মধ্যে খাওয়ার টাইম। ওকে আমি টাইমে খাইয়ে দিতে পারলে আমার নিশ্চিন্ত হয়ে যায়। আর এদিকে দেখো, এদিকে ২ হাত ভর্তি করে যে গপু মামায়ের ভোগগুলো নিয়ে এসেছিল, সেগুলো কিন্তু হাতেই রয়েছে। ওগুলো কিন্তু খাবে না, ওগুলো নিয়ে শুধু হাতে বসে থাকবে। আর এদিকে আমাদের খাবার-দাবার মা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। করলা ভাজা, আলু পটলের তরকারি, তার সাথে আলু ডিমের ঝোল। তো চলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজ যাই, কাল দেখা হচ্ছে।